হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, কলকাতা বারাসাত থেকে মোনালিসা স্যালন আজকে লরিয়ালের এক্সটেনশো একটা স্মুথনিং দেখাতে চলেছি, তোমাদের সামনে হাজির হয়ে গেছে। দেখো, লরিয়ালের স্মুথনিং দেখানো হচ্ছে কিভাবে করা হয়। প্রথমে এক্সটেনশো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেওয়া হচ্ছে, ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেওয়া হচ্ছে। তারপরে ড্রাই করা হলো, ক্রিমটা লাগানো হবে। লরিয়ালের এক্সটেনসো ক্রিমটা দেখো পুরো চুলে সেকশন বাই সেকশন ব্যবহার করা হবে। দেখো কিভাবে ইউজ করা হচ্ছে, আমরা দেখাচ্ছি কিভাবে লাগানো হচ্ছে। এই প্যাকেটটা কেন এটা পেপার লাগিয়েছি প্লাস্টিক, যাতে এসির হাওয়াটা যাতে হেয়ারের মধ্যে না লাগে গার্ড করে দিয়েছি। হ্যাঁ, ড্রাই হয়ে যাবে, প্রসেসটা হতে অনেক সময় লাগবে, বারবার ক্রিম তাহলে লাগাতে লাগবে, তার জন্য ওটা ওরকম করে একটু লাগিয়ে দিয়েছি। এখন দেখো এটা হয়ে গেছে। এক্সটেনশো মাস্ক লাগানো হচ্ছে ওয়াশের পর, এটা কিছুক্ষণ 10 মিনিট রাখা হবে। রাখার পর দেখো ওয়াশ করে দেওয়া হচ্ছে। দেখো ভালো করে ওয়াশ করে ড্রাই করা হচ্ছে। এবার আয়রন চালানো হবে সেকশন বাই সেকশানে। প্রত্যেকটা হেয়ারকে ভালো করে আয়রন করতে হবে। কানের সামনে আয়রনটা খুব সাবধানে চালাতে হবে, যদি কোনো রকম কিছু হয় তাহলে কিন্তু ছ্যাঁকা লেগে যেতে পারে, তার জন্য খুব সাবধানে আয়রনটা চালাতে হবে। আয়রনটা দেখো কিভাবে আয়রনটা কানের পাশে চালানো হচ্ছে, ভালো করে নজর করে দেখো কিভাবে চালানো হচ্ছে। খুব সাবধানে চালাতে হবে, খুব ভালো করে চালাতে হবে, দেখো যাতে কানে গালে ছ্যাঁকা না লাগে। সেকশন বাই সেকশন পুরো হেয়ারটাকে বারবার বলছি ভালো করে আয়রন করে নিতে হবে। আয়রনের সাহায্যে ভালো করে আয়রন করে নিচ্ছি আমরা। দেখো হেয়ারটাকে খুব ভালো করে আয়রন করে নিচ্ছি। যতটা করে হেয়ার নেবো সেটাকে অন্তত কয়েকবার আয়রন চালাতেই হবে, তবে কিন্তু হেয়ারটা স্মুথ হবে। দেখো পুরো চুলটা স্মুথ হয়ে গেছে, আয়রন চালানো কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরো হেয়ারটা একদম স্মুথ। এরপরে আমরা কি করব সেটাও দেখাতে চলেছি। দেখো আমরা কি করব এটার পরে। হয়ে গেল তো আয়রনের পরে কি করব, এরপরে নিউট্রিলাইজার লাগাবো। নিউট্রিলাইজার এক্সটেনসো, লরিয়ালের এক্সটেনসো নিউট্রিলাইজার লাগানো হবে। দেখো এটাকেও সেকশন বাই সেকশন নিউট্রিলাইজার পুরো হেয়ারে ভালো করে লাগিয়ে দিতে হবে। লাগানো হচ্ছে, দেখো সেকশানগুলো কীরকম নিচ্ছে, পাতলা পাতলা করেই নিতে হবে। যেমন আগে ক্রিমও লাগানো হয়েছিল এক্সটেনশো, নিউট্রিলাইজার ওরকমভাবেই লাগাতে হবে। পুরো হেয়ারে নিউট্রিলাইজার লাগানো হয়ে গেছে। এরপর আমরা কিছুক্ষণ ওয়েট করব, 10 থেকে 15 মিনিট ওয়েট করব। করার পর ওয়াশ করে দেবো ভালো করে ওয়াশ করার পর ভালো করে ওয়াশ করে দেওয়া হচ্ছে। যদি আমাকে পছন্দ হয় অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করো। দেখো রেজাল্ট কেমন হয়েছে, খুব ডিপ শাইন, খুব সুন্দর। গুড নাইট, ভালো থাকো, শুভরাত্রি। দেখো আমাকে পছন্দ হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।